ব্রাজিল গণিত আইলো না। আরে গণিত টাইম আইবে, তোকে খেলা তোরা খেল, গণিত প্র্যাকটিস লাগে না। গতবার তো গণি মগো টিমই খেলছে, এবার তো মগো টিমই খেলবে। এ বেশি বাড়াবাড়ি করলে চোখ বুঝে কোপাই দিমু। শামসু তুই কিন্তু বেশি বাইরে গেছো। গণি গত বছর আমার টিমে খেলছে, এইবারও আমার টিমে খেলবে। গণি আমাগো টিমে খেলবে, গণি মগো টিমে খেলবে, গণি মগো ফাজিলে আর দিনে তোরা শুরু করলে কি মুখে খেলাচ্ছিস চলে যাও। আরে মোরা ফাজিল না, মোরা ব্রাজিল। তোরা ভালো করে কিন্তু জানো মোর উচ্চারণের সমস্যা আছে, মুই যেরকম পারি মুই এরকম করবো। তোরা কি মানবি? মানলে মান, না মানলে মুই এনতে গেলাম। তুই রাগ করিস না ভাই, মগজ তাহলে তুই খেল ভাই। ব্রাজিল গ্রেফতার, আর্জেন্টিনা হাসপাতাল, খেলা মানে শুধু হাসি আর হাহাকার। ব্রাজিল গণিরে যদি ওরা লইয়া যায় ভাই, তাহলে তো ওগুলোকে পারবো না। এইটাই তো ঝামেলা। আমি এবার কি করছি? আরে তুই আমার দেখে ঝামেলা করলি কেন? বা তোমার তো আমি ঝামেলা কই নাই। তুই আমারই কইছো। দূর হ, কি ঝামেলার ভিতরে করলাম রে? তুই আমারও কইলি ঝামেলা। এ বাপ, আমার ভুল হয়ে গেছে, আমি তোরে ঝামেলা কই নাই, আমারে ক্ষমা কইরা দে। ওই কোনো খবর টবর নাই, গান ধরবি তো গান ধর। আমি কান ধরবো, আমার মান সম্মান আছে না একটা। হ্যাঁ তুই ধরবি। ব্যবস্থা করতেছি। হ্যাঁ তোকে মধ্যে একজন কান ধরতো। হ্যাঁ তুই ধর। এরপর যদি আবার কোনোদিন ঝামেলা কইছো তাহলে তোরও গান ধরাম। কি ঝামেলা দিয়ে বাঁচলাম রে বাবা। না ভাই, কেউ দেন। এই যদি কেউ দেখতো কান ধরছে, তাইলে আর্জেন্টিনা থাকতো। নাও আল্লাহ এই জন্য প্রকৃত জানা আল্লাহ। আজকে খেলা এ ভাই কি কি? আরে ভাই বাঁচতে চাইলে পারলাম। ওই গোলামের বুদ্ধি আমার পথ আটকাইলি কেন? কই কই আমি তো পথ আটকাইনি, কই পথ আটকাইলাম? এই যে খাম্বার মতো সামনে দাঁড়াই আছিস। দূর বালে ঝামেলা মেজাজ গরম আছে, সরেন দে। ওই কি কইলি তুই আবার ঝামেলা কইলি? পরে এসব কি হচ্ছে? ওই তোর হচ্ছে তো সব ছুটাই দিব নে। ঝামেলা কইলি কে? ফুটবলই সবার সবচেয়ে দূর বালে আর তুই আমার ঝামেলা কও। সরেন দে, তোর এবারে নাচ দিলাম আজু বাবু। গরম আছে, সরেন দে। তোর মেজাজের গুলি মেরে দে। চলে না তোদের একদিন না। নাই বড়, কেউ নাই ছোট, ফুটবল পেলে সবাই ভাই, এটাই আসল শব্দ। আরে মফিজ কাকু তুমি চুল বাং মারে কই যাও? এই জামিলা, তুমি আমারে মফিজ কাকা বললা? তুমি যখন মফিজ কাকু বলো তো আমার বুকের ভিতরে কষ্ট লাগে। তুমি আমার আসছে মফিজ বলে ডাইকো, আমি তাহলে শান্তি পাই মনের ভিতরে, বুঝলা? বুইরার বিমরতিতে ধরছে। দেখো জামেলা, আমার শরীরের বয়স বাড়তে পারে কিন্তু আমার মনটা খুবই কচি। তুমি একবার ভালোবাসে দেখো না আমারে। ওরে মফিজ কাকু রে। আমি কয়েকদিন পর দেখো আমি এম্পা বাপ্পির মতো গুল খেতে যাচ্ছি, তুমি আমার একবার ভালোবাসেই দেখো না। এম্পার বাপি মানে? কিছু না, তবে যখন হমু তখন দেখবা। ও বুঝছি, ওটা এম্পার বাপি না, ওটা কিলিং এমপাপি। আর ওটা গোলকিপার না, ওটা স্ট্রাইকার। কইছে তোমারে আমি প্রত্যেকদিন খেলা দেখি, আমার চেয়ে বেশি বুঝো। তোমার সাথে কথা বলে আমার লাভ নেই, সরো। যত সব পাগল ছাগল সব এই গ্রামে ঘুরছে। দূর। এটা মান সম্মানের বিষয়, কোনোভাবে হারা যাবে না। আমরা আর্জেন্টিনা দেখাই দেবো 7 আপ খাওয়া মানুষের কি রকমের গোল দিতে হয়। আরে ভাই ভালো একটা জিনিস পাইছি। কি পাইছো দেই তো? ঝামেলা ব্রাজিল টিমে গো কলার ধরছে, দেই তো, তাই ভিডিও কই করছি। দেই তো? আরে দে তো, আমার ফোনে একটু শেয়ার দিয়ে দে তো। ওগো পছাই না জিনিস আরো একটা পাইয়া গেছি, দে আমার তারা দে। ব্রাজিল বলে আজকে ভাই দেব না কোনো নসপেশ। ওরে ব্রাজিল, ওরে আর্জেন্টিনা, তোদের ছাড়া জমে না রে ফুটবল।
এ দেখ 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 আর্জেন্টিনা তোর কান ধরছে দেখ এ দেখ দি আর্জেন্টিনা বল কান্দ আছে গনি দেখ দি আরে বড় তুই কান্দা দেখো তোর তো ধান্দা বাংলা তোর তো পিছন মারা ধান্দা। এ তোর গায়ে গুন আগুন আবার তোর পিছন মারবে। শোন ভাই সামনে খেলা আছে, দৌড় প্র্যাকটিস করা লাগবে, দৌড় দে। এ ও দৌড় দিলে কা এ মগো তো ম্যাচ আছে, মগো তো দৌড় দেওয়া লাগবে। কিরে মগা মাঝে রাত্রে পতাকাটা নিলাম, সকালবেলা পতাকা নাই নিল কে? ভাই আমি কিনলে পেলাম। আরে থাম আগে পতাকা খুঁজি, গেল কই পতাকা? কি হয়েছে, তোমরা কি খোঁজো? চাচা রাতের বেলা আর্জেন্টিনার পতাকাটা নিলাম, সকালবেলা এই পতাকা নাই, গেল কই? পতাকা এইনে টাঙ্গাইছিল। হ্যাঁ চাচা নিল কেডা? তবে আমি কইতে পারি, একজনের ধারণা করি সে নেছে কিনা আমি দেই নাই। কত চাচা? না কম যাবে না। কম 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 চাচা। আচ্ছা নিতে পারে ব্রাজিল, তবে আমি দেই নাই, মনে মনে সন্দেহ করি ব্রাজিল নিতে পারে। ঠিক আছে, ওরা তোমরা বুঝ দেখো, আমি গেলাম। ওরে ব্রাজিল, তোর ভিডিও আমার কাছে আছে না, আমি দেখাই গেছি তোরে। এই তো মুজিদ, শেষে কিন্তু ফুটবলই সবার সবচেয়ে ব্রাজিল ওরে আর্জেন্টিনা, ফুটবল ছাড়া চলে না তোদের এই বেটা দেখতো এই কাদের কাছে পানি দে। এই বেটা ওরা তো হেড লইতে বেটা, হেড লইতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। ফোন এ ভাই, ফোন ফোন ভাই কর। এ পানি দে। এ অজ্ঞান হয়ে গেছে, আর আমরা কি খেলবে, হেড লইতে পারে না। তোড়ি না কাদের আরে ধরে ধর। এই বেটা কাম তো গড়াই ফেলাইছি, ব্রাজিলের ভিডিও তো ভাইরাল, পুরা কলার ধরছে তাও ভাইরাল, হেড লইতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে তাও ভাইরাল। দেখতো আরে ভাই আপনি কামটা করছেন কি? আপনি তো একটা মাল রে ভাই। বেটা ওরা তো এই নিয়ে পয়সা মারবে, ওরা কি খেলবে? ভাই ভাই কোথায় তো এটা, ওরা তো আমাকে এই নিয়ে পয়সা মারবে। আরে ভাই আপনি কামটা করছেন কি? অগ তো পুরো মান সম্মান খাইয়া দিয়েছেন ভাই। আরে বেটা ও ভিডিওটা দেখ, ও ভিডিওটা তো একবারে ই বানাইয়া লাইছি। দেখ ওরা তো কিছুই করতে পারে না, ও মান সম্মান শেষ, ওরা মান সম্মান ফিরেইবে না ওরা। আরে ভাই আপনি তো একটা জিনিস ভাই। আরে বেটা জিনিস হইলাম কেমনে বেটা, বুড়াটা পাইলাম না, পাইলাম ছাউগুলা, বুড়াটা পাইলে বেটা কাম হইতে। এরপর যা পাইছে ওরা যে পস্তাটা পচছে, এরপর বিশ্বকাপ আমাগো কেউ ফিরিতে পারবে না। আরে ভাইরাল খাইবে না কি? এই খাইবে বিশ্বকাপ আমাগো। এ ঝামেলা, কাজ কি ঠিকঠাক মতো করো তো? হ্যাঁ কাজ তো সব ঠিকঠাকই চলতেছে। ঠিকঠাক মতো করিস। ওরাই আর্জেন্টিনা ব্রাজিল, ওরাই কিন্তু আমাকে টাকার মেশিন। যত তুই ভালোভাবে কাজ করতে পারবি তত কিন্তু আমার টাকাই। হ্যাঁ ও তো ভালো মতো ঠিকঠাক মতো চালিয়ে রাখতে হইব, এটা তো আমার মনে আছে। মনে যেন থায়, ওরা যে কোনো ভাবে বুঝতে পারে না তুই আর আমি এক দলের লোক। ঠিক আছে, এটা আমার মনে থাকবো, আমি ওকে ঠিকঠাক মতো বুঝে রাখ মনে। সোনার হাঁস পড়ায় ডিম, ওরা অগরে কোনো বাইরে ছাড়া যাইবে না। একবারে যত্ন করে রাখবি, যত যত্ন করে রাখতে পারবি তত অগরে মাল কামাও। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে যত্ন করে রাখবো, এটা আমার মনে আছে। এ শোন, এই বিশ্বকাপের পরে কিন্তু আমি তোর বিয়ে করবো। কি কইলা? সত্যি তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ তোর আমি বিশ্বকাপের পরে বিয়ে করবো। সত্যি বিয়ে করবা? আমি কিন্তু তোমার লাগে এসব করতেছি জানো, নাইলে কিন্তু আমি এগুলো জীবনেও করতাম না। আরে শোন বোকা নয়, আমি তো আছি, তুই এগুলো টেনশন করো না। এ তুই মগো ভিডিও ভাইরাল করলি কে? তুই মগোটা করলি কে? এইটা কয় তুই মগো দুইটা ভিডিও ভাইরাল করছো, মগো যে একটা করছো, দাঁড়া তো আজকে খাইছি, মগোটা যে করছো তোরে আমি খাইছি। আর্জেন্টিনা মাঠে নামলো, গায়ে দেশ নম্বর জার্সি, ব্রাজিল বলে থাম, তোদের বাড়াবাড়িটা ভার্সি, গোল পোস্টে একই কাণ্ড, বল যায় না যে জালে, রেফারিও কনফিউজড, বসে ঝিমায় আড়ালে, খেলা শেষে হাসপাতালে ভর্তি কিছু ফ্যান, কেউ বা কাঁদে পেনাল্টি মিসে, কেউ হারিয়েছে জ্ঞান, ডাক্তার এসে হাসতে হাসতে বলল সবার দিকে, মেসির ভয়ে প্রেসার বাড়ে, কেউ বা পড়ে ঝিমে, নার্স এসে বলে
ব্রাজিল ফ্যানও লাইনে দাঁড়িয়ে, নেইমারের পুরনো ভিডিও দেখে কান্না জড়িয়ে। ওরে ব্রাজিল, ওরে আর্জেন্টিনা, তোদের ছাড়া জমে না রে ফুটবলের দিন না। ঝগড়া বাদ দে, গোলটা আগে দে, মাঠের আগুন মাঠেই থাক, হৃদয়ে প্রেম রে। ভাই সব গতকাল আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় দুই দলের সংঘর্ষে ব্রাজিল গ্রেপ্তার, আর্জেন্টিনা হাসপাতাল। এখন মাঠ ফাঁকা, আপনাদের মাঝে আমি আছি, তোমরা কি কও? আমার ভাই, তোমার ভাই, তোর ভাই, দাদার ভাই। এখন এই দাদাল ভাই থাকতে আপনাদের কোনো ভয় নাই, যখন যা লাগবে আমি দেখবো, কি কর? তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, দাদার ভাই। এই আর্জেন্টিনা ব্রাজিল, তোমাদের সমস্যাগুলো কি একটু বুঝে বলো তো? কি সমস্যা দিন দিন গ্যাজাম করতেছো কিসের জন্য? মাতবার সাহেব, আমার কি দোষ? ও তো আমার মাথা ফাড়াই দিয়েছে। আমার বা কি দোষ? আমারে তো জেলে পাঠাইছে। এই গল্প তো সব আমার জানা আছে, তোকে পিছে কোন লোকটা আছে গুলো লাগে এটা আমারে বল। মাতবার সাহেব, আমি খবর নিয়ে দেখছি এই সব কিছুর পিছনে জাতালিকে নিয়ে আসছে, সব ঝামেলাটা ওই করছে। আরে হ মাদ্দার সাহেব, আমিও খবর নিয়ে দেখছি এই সব কিছুর পিছনে জাদ্রেল নিয়ে আছে, লগে ঝামেলাও আছে। তাহলে ও নাটকগুলোতে লেয়ারা। এই কারা আছো? দুজন জন ধরে নিয়ে আসো তো, কঠিন বিচার হবে। মাতবার সাহেব কি আছে আনতে? আর মাদ্দার সাহেব এই ধরে লইয়া আইছে। মাদার সাহেব আছে, কঠিন বিচার। এই বেটা তুই থাম বেটা, বিচার তো আমি করবো, থাম। এই তোকে তো কঠিন বিচার হবে। মাদবার সাহেব আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। না, তোরা যে কাজ করছো তাদের কোনো ক্ষমা নাই। মাদবার সাহেব আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই আপনারা কি বলেন, ওদের কি মাফ করবো? তোরা যে কাজ করছো তারা তো তোরা মাফ করতে চায় না। মাদবার সাহেব আর জীবনে ভুল করবো না, এইবারের মতো ক্ষমা করে দেন। মাদবার সাহেব এইবারের মতো ক্ষমা করে দেন। তোদের একটা শাস্তি কমাই দিতে পারি, জেলে না পাঠায় অন্য একটা বিচার করতে পারি। কি শাস্তি মাদবার সাহেব? তোদের জন্য এই গ্রামে যত সব অশান্তি, আজ থেকে তোরা এই দুইজন এই গ্রাম থেকে বাইরে হয়ে যাবে। মাদবার সাহেব এরকম বিচার করেন না। এই ওদেরকে নিয়ে যাও তো। মাদবার সাহেব আমার ক্ষমা করে দেন। মাদবার সাহেব আমার ক্ষমা করে দেন। এই তোমাদের একটা কথা বলি, কোথাকার কোন দেশ ফুটবল খেলতে আসছে আর তোমরা তাদেরকে নিয়ে মারামারি করো? আচ্ছা তোমরা কি বাংলাদেশকে ফুটবল খেলা দেখো? তোমাদের মুখ দেখে যা বুঝলাম, আমার তো মনে হয় না তোমরা কেউ ফুটবল খেলা দেখো। তোমরা কোথাকার আর্জেন্টিনা, কোথাকার ব্রাজিল, তাদের নিয়ে অনেক মারামারি করতেছো, এই জন্য গ্রামে খুব অশান্তি করতেছো। এটা কি তোমরা ঠিক করতেছো? এই যে আর্জেন্টিনা, এই যে ব্রাজিল, এই দুই গ্রুপ যে মারামারি করতেছো, এতে একজন হাসপাতাল গেছে, একজন জেলে গেছে। তাহলে তোমাদের কে বাঁচাইতে বলো তো? আমি কতদিন তোমাদের বাঁচাবো? তোমরা এখন থেকে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে পারো, তা নিয়ে তো মারামারি করতে পারো। নোংরামি তোমরা বন্ধ করো। আমরা সবাই চাই যে গ্রামে শান্তি হোক, এই কথাগুলো যে মাথায় থাকে। ফুটবল আনন্দ দেয়, ফুটবল বিনোদন দেয়, আমরা ওটা বিনোদনের ভিত্তি সে মধ্যে রাখি। এটা নিয়ে আর নোংরামি না করি, আর নোংরামিকে না বলুন। ফুটবল বিশ্বকাপ উপভোগ করুন। আসন্ন ফুটবল বিশ্বকাপকে আমরা সবাই উদযাপন করি, এনজয় করি, উপভোগ করি। আমাদের প্রিয় দলকে আমরা সাপোর্ট করি, আমরা তাদের পাশে থাকি, তাদের খেলা দেখি এবং খেলাকে উপভোগ করি। অন্য দলগুলোরও খেলা উপভোগ করি। কিন্তু আমাদের দেশে প্রচলিত অনেক দুইটা নিয়ম আছে। এক হলো আমাদের দেশে হলো ব্রাজিল আর আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত, এবং এই দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে গ্রামগঞ্জে এই খেলা আসলে আমাদের এই দুই দলের ভিতরে দ্বন্দ্ব বাজে। এই দ্বন্দ্ব অনেক দূর চলে যায়, এমনকি কাণ্ড পর্যন্ত ঘটিত হয়। তো আমরা এই নোংরামিকে না বলি, কারণ খেলা মাত্র 1 মাস থাকে, কিন্তু আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে সবার সাথে আমরা 12 মাসই থাকবো। তো সবাই মিলেমিশে আমরা খেলা দেখি আর সব খেলাকে উপভোগ করি। আর হ্যাঁ, বলে যাবেন এইবার বিশ্বকাপে কে জয়ী হবে। ব্রাজিল গ্রেফতার, আর্জেন্টিনা হাসপাতাল, খেলা মানে শুধু হাসি আর হাহাকার। ব্রাজিল গ্রেফতার, আর্জেন্টিনা হাসপাতাল, খেলা